নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আইবিএস নিয়ে যখনই কথা বলি তখনই অবশ্যই অনেকের কিন্তু কোয়েশ্চেন থাকে যে ম্যাম আইবিএস যাদের সমস্যা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডায়রিয়াল সিম্পটম দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার কনস্টিপেশনের সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়। কারো হয়তো কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, কারো হয়তো ডায়রিয়াল সমস্যা হচ্ছে। কিন্তু তারপরেও আমাদেরকে কনসেনট্রেট করতে হয় কিছু, কিছু ফুডস এর উপরে। ডায়েটিশিয়ানরা তো অলওয়েজ রেকমেন্ড করে থাকেন যে ফাইবার কিন্তু ভীষণভাবে ভালো ডায়েটের মধ্যে, প্রোবায়োটিক্স ভীষণভাবে ভালো ডায়েটের মধ্যে। কিন্তু তারপরেও এমন কিছু, কিছু কন্ডিশন দেখা যায় আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অনেক সময় প্রোবায়োটিক্স ইনক্লুড করার পরেও কিন্তু তাদের গ্যাস ফর্মেশন দেখা যায়, ব্লোটিং এর সমস্যা দেখা যায়। ফাইবার ইনক্লুড করার পরেও কিন্তু ফাইবার ডাইজেশনের সমস্যা কিন্তু দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু একজন আইবিএস পেশেন্টের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়। কি করণীয় তার ক্ষেত্রে? আমি সেক্ষেত্রে বলব একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্টের কাছে পরামর্শ করে কিন্তু একটা প্রপার ডায়েট চার্ট নিয়ে নিতে পারেন। আপনাদের সারাদিনে কি, কি ডায়েট ইনক্লুড করা উচিত সেই জিনিসগুলো একটা প্রপার গাইডেন্সের দরকার। কার্বোহাইড্রেট কতটা ইনক্লুড করা উচিত, কতটা ইনক্লুড করা উচিত না, প্রোটিন ডায়েটের মধ্যে কতটা পরিমাণে আপনারা ইনক্লুড করবেন, সেগুলো কিন্তু একটা প্রপার গাইডেন্সের ভীষণভাবে দরকার। ডক্টরের সাথে কনসালটেশন করিয়ে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার সাথে ডায়েট কনসালটেশন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন বা মেইল করেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন।